তো ফ্রেন্ড দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে কাপড় জামাগুলো কেচে নিয়েছি। নিজে বাসি জামা কাপড় কাচাকাচি করা, তারপর বাসি সব কিছু করে তারপর সকাল সকাল রান্না করে নিয়েছি। রান্নার মধ্যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল করছি। তো তারপরে দেখো আমি আমার একটু মর্নিংয়ের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা শরীরটা খারাপ। এদিকে দেখো বাবার গলায় একটা মালা দেওয়া হয়েছিল, তো এটার খুব সুন্দর ঘরে স্মেল বেরাচ্ছে, রজনীগন্ধার মালা। আর এদিকে এই জানলাটাও খুলে দিয়েছি। এই জানলা থেকে হালকা হালকা রোদ্দুর আসে আর খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই জানলাটা খুললে। আর এইদিকে আমার বড়বাবু করছে কি, তাড়াতাড়ি করে ওর মাকে স্নান করে দিচ্ছে একটু গরম জল দিয়ে। তো প্রত্যেক দিন তো এটা ডিউটি, স্নান করানো, কেন উনি তো অসুস্থ তাই। আর এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, আর একটু ভাজা করব বলে কড়াইটা ওখানেই রেখে দিয়েছি। তো সব কিছু রান্না বান্না করে আমি কমপ্লিট করে একদম বাসনপত্র গুছিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এই যে আমার মেয়েও ইন্টু দিচ্ছে। তো আমি নিশ্চয়ই আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছি আমি বসে কথা বলছি, পারছি না বেশিক্ষণ দাঁড়াতে। তো অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য ব্লগ একদম ছাড়তে পারছি না, শর্ট ভিডিও ছাড়তে পারছি না। জানি না আমার কি হয়েছে, আমি বুঝতে পারছি না। একদিন পর একদিন আমি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আর আমি খুব প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি, বলার মতন না। এত রোগা হয়ে গেছি তোমাদেরকে বলে ভাষা, মানে এগুলো আমার না পুরো বেরিয়ে গেছে। হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সামনের দিক দিয়ে যে দেখছি তার চোখ মুখ ঢুকে গেছে, খাওয়া দাওয়া করতে পারছি না ঠিকঠাক। হাসপাতালে ভর্তি ছিলাম আমি, তো ব্লগটা করতে পারিনি। কেন আমি নিজে ব্লগ করি, এডিট করি, তার জন্য আমি আর ব্লগ দেখাইনি কাউকে। কেন আমি কি দেখাবো বুঝতে পারছি না, আমার এত শরীর খারাপ তো বলার মতন না। তো হাসপাতাল থেকে মেয়ের জন্য তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছি, কেন ও তো আমাকে ছাড়া থাকতে পারে না তাই। তো জানি না ব্লগটা কেমন হবে, আর আমি জানি না কি হয়েছে আমার, তাও বুঝতে পারছি না। অনেক টেস্ট দিয়েছে, করাবো, টেস্টের রিপোর্ট অনেকগুলো ভালো বেরিয়েছে। তো আর কিছু টেস্ট আছে, আগের বার করিয়েছিলাম, আবার এখন নতুন করে দিয়েছে। তো চলো এগুলো করানোর পর তোমাদেরকে সব দেখাবো। আর সত্যি কথা বলছি, আমি কথা বলার মুডেও নেই, মানে আমার এত মাথাটা ভার দুর্বল, শুধু মনে ঘুমিয়ে থাকি বিছানায় এরকম লাগে। তো জানি না কি হয়েছে আমার, আমি বাঁচবো কি না, কতদিন বাঁচবো সেটাও আমি জানি না। কেন আমার মনের মধ্যে না একটা এখন আর ভালো লাগে না, কিছু শান্তি নেই। এটাই যে একটা শান্তি ভাব ছিল, তো ওটা না কেন জানি না হারিয়ে যাচ্ছে দিনে দিনে। বয়স হচ্ছে বলে সেটা এরকম না, আমার বয়সে কত মানুষই আছে চনমন করে, কিন্তু আমি কিন্তু কিছু করতে পারি না। তো আর ব্লগটা বড় করলাম না, চলো দেখতে থাকো ব্লগটা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কাকুটা ঝালটা কম দাও, তো আমার বড়বাবু প্রত্যেকদিনই কিছু না কিছু এনার কাছ থেকে নেয়, তো আমার ভিডিও করা হয় না। তো আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বড়বাবু ঝাল খায় কত, আবার কাঁচা লঙ্কা দিয়ে মাখা কত গো দাও। আমি জিজ্ঞাসা করছিলাম যে কটবেল কত, এটা একদিন খেতে আমার হবে। কটবেল মাখা খেতে ভালো লাগে, আর অন্য হচ্ছে পেয়ারা মাখা, যেটা আমার একদমই অপছন্দ। আর এদিকে দেখো আমাদের একটা পেয়ারা নিয়ে আগেই চলে গেছিলো, পেয়ারাটা খাচ্ছে। তো আমি বলছি খাও শোনা, তারপর আমরা একটু বিকেলবেলা বেরিয়ে যাবো। তো বিকেলবেলা চলে আসলাম, এখানে বাজে 4:30 থেকে 5টা বাজে। তো আমাদের সামনে যে মন্দিরটা তোমরা দেখেছো আমার আগের ব্লগে, তো এখানে আমি একটু আবার উঠে যাবে, আবার উঠে আস্তে 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 ঠিকঠাক রাখার জন্য একটু বাইরে ঘোরাঘুরি করতে, তাই জন্য। তো ঠাকুরের স্থানে এসেছি, দেখো মাম্মাম দেখো কীভাবে সিঁড়িতে উঠলো, দেখলে তো বন্ধুরা তোমরা? তো দেখো ও যা মানে খুব দুষ্টু হয়েছে বলার মতন না। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে না আমার সারাদিন আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো খুব দুষ্টুমি, ওর হাত ছাড়াই যায় না, একটুখানি হাত ছাড়লেই ও পালিয়ে যায়, মানে কোথায় না কোথায় দৌড় মারবে সেটা বলার মতন না। তারপর চলে যাবো এখান থেকে বাড়িতে একজন আসবে, সেটা হচ্ছে দিদি। তো চলো, এই দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে আমি একটু ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছি। তো এখানে বানাবো চাউমিন। তো এখানে এসে আমাদের একটা দিদি পাশে, তো হিসাবে ননদ হয়, তো দুটো দিদি দিদিদের একটু চাউমিন করে দেবো। আমি তো খাওয়ার ইচ্ছে নেই, আমি বাইরের কোনো খাবারই খাচ্ছি না, কেন আর ঘরের খাবারও তেল মশলা খাচ্ছি না। তাও সবাই বলছে যে একটু খা, মনটা ভালো লাগবে, যত না করবি ততই শরীর আরও দেবে না, তার জন্য। তো দেখো এখানে ফাইনালি চাউমিনটা বানিয়ে নিয়েছি। চাউমিনটা খেতে সত্যি কথা মানে কি বলবো, খুব ভালো হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের লুকটা খুব ভালোই লাগছিলো, খুব মনে হচ্ছে দোকানের চাউমিনের মতো। এখানে মামাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল দিদি, কিন্তু মামা কিছুতেই চাউমিন দোকানেও খেলো না, একবার দুবার মুখে দিয়েছে। তারপর এরপর আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে যাবো বাজারের দিকে। তো ওরা চলে গেছে, মামাকে রেডি করলাম, আমি রেডি হলাম। তো বাজার ছিল না ঘরে কিছু, তো বাজারে গেলাম।
বাজার কিছু করলাম। দেখো মাম্মাম এখানে এসেও শান্ত নেই, মাম্মাম দুষ্টুমি এখানে করেই যাচ্ছে, এত দুষ্টুমি করে যাচ্ছে বলার মতন না। যেখান থেকে একটা লঙ্কা, গাজর, কিছু না কিছু ছোটোখাটো জিনিস, টমেটো ফমেটো নিয়ে নিচ্ছিল হাতে। আমি বারবার বলছিলাম নিস না, তুই দুষ্টুমিগুলো করিস না, তো কিছুতেই শুনছিল না। আর এদিকে দেখো কুইমিটুলি বাজছিল, তো ও তার কাছে হাতের মধ্যে একটা গাদা কুইমিটুলি নিয়ে নিয়েছিল, তো ওকে বকছিল না কেউ। আর এদিকে দেখেছো ওর ড্রেনটা দিয়ে কীভাবে যাতায়াত করছে, এত দুষ্ট হয়ে গেছে না বলার মতন না। ওকে দিয়ে বিশ্বাস নেই। ফুচকা খেতে গেলাম, তো আমি তো অনেক দিন থেকে বাইরের কোনো খাবার খাচ্ছি না, বড় বলছে যে খাও একটু, কিছু হবে না, এটা পরিণাম থেকে দেওয়া। তো চলো ব্লগটা